অনেকেই অবশ্যই এই টাইমে ভিপিএনের বিষয়টা মাথায় আসছে। অবশ্য অনেকেরই জানা নেই কীভাবে একটা ভিপিএন কাজ করে। তো আজকে একটা ভিপিএন বা যেকোনো একটা ভিপিএন সফটওয়্যার আপনাদেরকে ইনস্টল করে এবং কাজ করার সিস্টেম দেখাবো। ভিপিএন অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে ইলিগাল যে ওয়েবসাইট, ইলিগাল বলা বাহুল্য, যে কোনো দেশের বিভিন্ন ওয়েবসাইট সরকার কর্তৃক লক করা থাকতে পারে। এখন সেই সাইটগুলোতে যদি আপনি অ্যাক্সেস করতে চান, তাহলে আপনার একটা ভিপিএন হলে অন্য কোনো সার্ভারে গিয়ে সেখানে কানেক্ট হয়ে আপনি আপনার ওই ওয়েবসাইটগুলো ব্রাউজ করতে পারেন। অ্যাজ লাইক অ্যাজ রাইট নাও ফেসবুক, টিকটক এরকম কিছু অ্যাপস বাংলাদেশে ইলিগ্যাল বলে বা বন্ধ রাখা হয়েছে। তো দেখতে পাবেন কীভাবে একটা ভিপিএন, যদি আপনাকে প্লে স্টোরে যাই, ভিপিএন বলে সার্চ দিই, তাহলে দেখতে পাবেন অনেক ধরনের ভিপিএন আসছে। যাই হোক, এর মধ্যে বেস্ট ওয়ান হচ্ছে 111, সুপার ভিপিএন, টার্বো ভিপিএন। তো যাই হোক, আমার কাছে 111 টার্বো ভিপিএন জানা আছে ইউজ। এখন আপনাদের সুপার ভিপিএনটা দেখো। সুপার ভিপিএন আপনি ইনস্টল করুন আপনার ফোনে প্লে স্টোর থেকে, কয়েক সেকেন্ড লাগবে। যাই হোক, আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে কতটুকু স্পিড আছে তারপর। যাই হোক, ওপেনে যদি যাই, তো এই টাইমে আপনাকে লক্ষ্য করতে হবে যে এই ভিপিএনটা কোন সার্ভারে কানেক্ট হবে। ভিপিএনের কিছু লিমিটেশন আছে। অ্যাজ লাইক অ্যাজ লিমিটেশনটা এমন যে কোনো ভিপিএন ফ্রি থাকে, পেইড থাকে। সে কোন সার্ভার ইউজ করতে পারবেন, কোন সার্ভার ইউজ করতে পারবেন না, এরকম কিছু লিমিটেশন থাকে। সো দ্যাট আপনাকে ওই ভিপিএনটা ইউজেবল করার জন্য কিছু বিষয় থাকে। তো এই আপনি পেইড ভিপিএন আর নন পেইড ভিপিএনের মধ্যে ফারাক কি? স্পিড কম পাবেন, লিমিটেড টাইম পাবেন, দেন আপনি ভালো সার্ভারে কানেক্ট হইতে পারবেন না, এরকম। আর ভিপিএনটা অ্যাকচুয়ালি ইন্টারনেট সার্ভারটাকে বোঝায় যে সে অন্য কোনো লোকেশান থেকে ইন্টারনেট অ্যাক্সেস করছে। মনে করেন আপনি বাংলাদেশে আছেন, তো এখন কোনো সাইট অ্যাক্সেস করবেন, যে সাইটটা এখন অবধি বাংলাদেশে অ্যাক্সেস করার পারমিশন নেই অথবা কোনো কারণে ব্লক আছে। এখন আপনার ভিপিএনটা যদি এরকম হয়, ভিপিএনটা যদি এমন হয় যে সিঙ্গাপুর সার্ভারে কানেক্টেড আছে, তো সেই ক্ষেত্রে